সোনারপুরে বাড়ি থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। অভিযোগ, ছাত্রীর নগ্ন ছবি ভাইরাল হওয়ায় অপমানে আত্মঘাতী। এলাকারই এক যুবকের বিরুদ্ধে উঠছে কিন্তু অভিযোগ। পরিবারের তরফেই অভিযোগ তোলা হয়েছে। তদন্তে সোনারপুর থানার পুলিশ। পরিবারের তরফে ইতিমধ্যেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যেই তদন্ত চলছে। আরো বিস্তারিত জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? একদমই শুভাঙ্গী, দেখো এই ঘটনায় কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম আসিফ খান। মূলত তার বিরুদ্ধে অভিযোগটা কি, যে এই যে মাধ্যমিক পরীক্ষার্থীর যে ছাত্রী রয়েছেন সেই ছাত্রীর কিন্তু তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার ছবি, তার নগ্ন ছবি কিন্তু ছড়িয়ে দেওয়া হয়। তারপরেই কিন্তু এই বিষয়টা যখন এই ছাত্রী যখন জানতে পারেন তখন মানসিক অবসাদে ভুগছিলেন। তারপর থেকেই কিন্তু দীর্ঘদিন ধরে তিনি কিন্তু বাড়িতে সেভাবে কথা বলতেন না, চুপচাপই থাকতেন। তবে হঠাৎ করে গতকাল রাতে তার সে কিন্তু গলায় যে ওড়না দিয়ে এরকম ঝুলতে দেখা যায়। পরিবারের লোকজন আজ গতকাল রাতে যখন বাড়িতে ফেরে তখন কিন্তু বাড়িতে দেখে তার ঝুলন্ত দেহ রয়েছে। ঘটনাটি গতকাল রাতের দিকেই ঘটে, যখন ঠিক রাত 8টা থেকে 8:30 নাগাদ এই ঘটনাটা ঘটে। তখন সেই সময় কিন্তু বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে কিন্তু এই ছাত্রী কিন্তু আত্মঘাতী হতে পারে বলতে এমনটাই মনে করছেন সোনারপুর থানার পুলিশ। তবে এই যে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে তার নগ্ন, সেটা কিন্তু সম্পূর্ণ এআই এর মাধ্যমে করা হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এর আগেও কিন্তু এই আসিফ খানের প্রেমিকা, তার সাথেও কিন্তু একই ঘটনা ঘটিয়েছিল এই আসিফ খান। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। তবে পরিবারের লোকজন কিন্তু সোনারপুর থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযোগ জানানোর পরেই কিন্তু এই ঘটনা তদন্ত শুরু করেছেন সোনারপুর থানার পুলিশ। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ সুখদেব। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুখদেব দেব। সোনারপুরে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার এবং এই ঘটনায় ইতিমধ্যেই চলছে পুলিশি তদন্ত। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।